ছাই থেকে আবারও জেগে ওঠা ফিনিক্স রূপেই হাজির ইরান। প্রবল হামলা, টানা চাপ আর অবরোধের পরও থামেনি তাদের সামরিক শক্তি, বরং নতুন হিসাব বলছে অক্ষত রয়েছে অস্ত্র ভাণ্ডারের বড় অংশ। সক্রিয় বহু ক্ষেপণাস্ত্র লঞ্চার, গুহা, বাংকার আর ধ্বংসস্তূপের নিচে লুকিয়ে থাকা শক্তি ধীরে ধীরে ফিরছে সামনে। যুদ্ধবিরতির শেষ প্রহরে দাঁড়িয়ে প্রশ্ন একটাই, এই নীরবতা কি পুনর্জাগরণের ইঙ্গিত নাকি আরো বড় সংঘাতের প্রস্তুতি? কারণ আঘাতে ক্ষতবিক্ষত হয়েও ফিনিক্স যেমন হার মানে না, তেমনি ইরানও দেখাচ্ছে এখনো বলা হয়নি শেষ কথা। 72 ঘন্টা ময়েশ্চার লক সমৃদ্ধ লিলি বডি ওয়াশ, শিয়া বাটারের গুডনেস স্কিন রিপেয়ার করে রাখে সফট ও গ্লোয়িং। 2 সপ্তাহের যুদ্ধবিরতি শেষ হতে যাচ্ছে বুধবার, কিন্তু এই নীরবতার আড়ালে যেন জমে উঠেছে নতুন উত্তেজনা। মার্কিন সংবাদ মাধ্যম দ্য নিউ ইয়র্ক টাইমসের এক প্রতিবেদনে উঠে এসেছে বিস্ময়কর তথ্য। আমেরিকার গোয়েন্দা ও সামরিক কর্মকর্তাদের দাবি, ভারী হামলার পরও ইরান তাদের অস্ত্র ভাণ্ডারের প্রায় 40% অক্ষত রাখতে পেরেছে, আর ক্ষেপণাস্ত্র লঞ্চারের 60%-এরও বেশি এখনো কার্যকর। 8 এপ্রিল থেকে শুরু হওয়া এই বিরতির সময়েই গোপন আস্তানা থেকে উদ্ধার করা হয়েছে 100টিরও বেশি ক্ষেপণাস্ত্র লঞ্চার। পাহাড়ি গুহা, গভীর বাংকার, সবখানেই লুকিয়ে রাখা হয়েছিল এই অস্ত্র। বিশ্লেষকদের মতে দীর্ঘদিন ধরেই বেঁচে থাকার যুদ্ধের জন্য প্রস্তুতি নিয়ে আসছিল ইরান। ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে থাকা ক্ষেপণাস্ত্র এখন একে একে উদ্ধার করা হচ্ছে। অনেক বিশেষজ্ঞই মনে করছেন এই পুনরুদ্ধার প্রক্রিয়া শেষ হলে ইরান তাদের আগের অস্ত্র শক্তির প্রায় 70% পর্যন্ত ফিরিয়ে আনতে পারবে। দেশটির ক্ষেপণাস্ত্র ভাণ্ডারে রয়েছে মাঝারি ও দূরপাল্লার বিভিন্ন ব্যালিস্টিক মিসাইল। শুধু মিসাইল নয়, ড্রোন প্রযুক্তিতেও দ্রুত এগিয়েছে ইরান, যেমন শাহেদ 136 ড্রোন, যা কামিকাজে ড্রোন হিসেবে পরিচিত। লক্ষ্যবস্তুতে গিয়ে সরাসরি আঘাত হানে এবং কম খরচে বড় ক্ষতি করতে সক্ষম। এছাড়া নজরদারি ও হামলার জন্য ব্যবহৃত হয় মহাজের 6 ড্রোন, যা আকাশ থেকে লক্ষ্য শনাক্ত করে নির্ভুল হামলা চালাতে সক্ষম। সব মিলিয়ে বিশ্লেষকদের মতে ইরানের কৌশল এখন অসম যুদ্ধের ওপর নির্ভরশীল, যেখানে কম খরচে বিচ্ছিন্ন বিভিন্ন কার্যকর আঘাত দিয়ে প্রতিপক্ষকে চাপে রাখা হয়। যদিও অস্ত্র তৈরির অবকাঠামো ক্ষতিগ্রস্ত হয়েছে, তবুও যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা সতর্ক করে বলেছেন ইরানের হাতে এখনো এমন ক্ষমতা রয়েছে যা দিয়ে হরমুজ প্রণালী অচল করে দেয়া সম্ভব। বিশ্বের প্রায় 1/5 জ্বালানি এই জলপথ দিয়ে পরিবাহিত হয়। এখানে কোনো বিঘ্ন মানেই বৈশ্বিক বাজারে তীব্র অস্থিরতা।